আসসালামু আলাইকুম এভরিওয়ান গাইজ, নিয়ে আসলাম আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও। আর আজকের ভিডিওটা হইতেছে গিয়ে অন্যরকম একটি ইন্টারেস্ট ভিডিও, এবং আমার ভিডিওটার সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন। সো লেটস গো। আমি আপনাদের ব্রাহ্মণবাড়িয়া সরাইল পানিশ্বরের সন্তান নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও। আর আজকের ব্লগ ভিডিওটা হইতেছে গিয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের মুকুন্দপুর গ্রামের লিচু বাগানের একটি দৃশ্য নিয়ে। যারা এই লিচু বাগানে যাইতেছেন আমাদের পানিশ্বর গ্রাম থেকে বা আমাদের আশেপাশের গ্রামগুলো থেকে যদি যাইতে চান, অবশ্যই আমার ভিডিওটার সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমার আজকের এই ভিডিওটা দেখে অবশ্যই লিচু বাগানে যেতে পারবেন। বিজয়নগর মুকুন্দপুর লিচুর রাজ্যে চলে আসতে পারবেন আমার এই ভিডিওটা দেখে। ফাইনালি গাইজ, আমি এখন চলে আসছি আমাদের পানিশ্বর স্টেশন হতে আমাদের বৈগড় স্টেশনের মধ্যে আইসা পড়ছি। বৈগড় বাস স্টেশনে, বৈগড় বাস স্টেশন হতে হাতের বাম পাশে রোড দিয়ে চলে যাব আমরা বিশ্ব রোডের দিকে। এভরিওয়ান গাইজ, আমরা এখন রোডে প্রবেশ করছি। আর রোডে প্রবেশ করতে হলে অবশ্যই দুনো পাশের গাড়িগুলো আসতেছে কি না খেয়াল রাখতে হবে। তারই সাথে যেহেতু আমাদের বাইকের তেল নাই, আমরা এখান থেকে তেল ঢুকিয়ে নিব। যেহেতু আমরা বহু দূর পথ ভ্রমণ করব, তার জন্য আগে থেকে তেল ঢুকিয়ে রাখা ভালো। আর এখন আমরা যে জায়গাটায় আছি সেটাও অনেকেই চিনেন, আর যারা চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা না চিনেন আমি বলে দিতেছি, এটা হলো আমাদের বিশ্ব রুট, যেখান দিয়ে দুটি রাস্তা গেছে। একটা গেছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে, আর একটা গেছে সিলেট রোড। বিশ্ব রোড হতে হাতের বাম পাশের রাস্তাটা সরাইল এবং সিলেট রোডে গেছে। যেহেতু আমরা বিজয়নগর যাব, তার জন্য আমরা সিলেট রোডে সাবাসপুর দিয়ে ঢুকলাম। আর গাইজ দেখতেই পারতেছেন আজকের ওয়েদারটা অন্যরকম একটি সেই। বলতে বলতে চলে আসলাম আমরা সাবাসপুর বাজারে। সাবাসপুর বাজারে এখানে কফি হাউস আছে অনেকগুলা, কফি শপ আছে। এখানে কফি শপের মধ্যে আশিক কফি শপটাই অনেক বেস্ট। আমরা ওইদিকে আসলে আশিক কফি শপে অনেকবারই গেছি। সাথে আমাদের এই বিখ্যাত যে সাবাসপুরের ব্রিজটা, ওইটাই দেখতে পারতেছেন, ওইটাতে অনেকবারই আসছি। যারা এই সাবাসপুরের ব্রিজটা চিনেন বা দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা দেখেন নাই বা চিনেন নাই, তারা অবশ্যই ভিডিওটা দেখেন, সম্পূর্ণ ভিডিওটা দেখেন, অবশ্যই দেখতে পারবেন সৌন্দর্য ভিউগুলো। আর তারই সাথে এনজয় করতে থাকেন প্রাকৃতিক দৃশ্যগুলো। আসলে গ্রাম সুন্দর, প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্যের এই আকাশটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলা যখন ওই আকাশের দিকে তাকাতাম, তখন ব্রাজিল সাপোর্টারদের বলতাম ওই দেখ পুরো আকাশটি হলো আর্জেন্টিনার। সামনে তো চলে আসছে কোপা আমেরিকা, কে কোন দল সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। গাইস বলতে বলতে আমরা সাবাসপুর ব্রিজটি অতিক্রম করলাম আর চলে আসলাম আমরা চান্দুরা বাজারে। গাইস, লিচু বাগানে যেতে হলে অবশ্যই চান্দুরা রুট দিয়ে ঢুকতে হবে। আর চান্দুরা রুটটি হচ্ছে সিলেট রুট দিয়ে যাওয়ার ডান পাশে হচ্ছে চান্দুরা রুট। আর চান্দুরা রুটে পাশেই দেখতে পারবেন অনেক বড় একটি বাজার, যেটা চান্দুরার বাজার বলা হয়, এবং সেখানে সিএনজি স্টেশনও আছে। এই সিএনজিতে উঠেও আপনারা লিচু বাগানে যেতে পারবেন। সিএনজিতে করে যেতে হলে অবশ্যই আপনারা চান্দুরা থেকে বিজয়নগরে যেতে হবে। বিজয়নগর থেকে আবার আরেকটি বাজার আছে, যেটাকে বলা হয় মেবি মিলন বাজার। মিলন বাজার থেকে আরেকটি সিএনজি করে যাইতে হবে লিচু বাগান। আর গাইজ, আজকের এই ভিডিওটা হলো আমার প্রথম পার্ট, যে পার্টে শুধু আমি যে জায়গায় যাইতেছি এই জায়গার লোকেশন বলে দেওয়া আর জায়গার দৃশ্যগুলো দেখানো। আমি আবারও বলতেছি, আপনারা যারা লিচু বাগানে যাইতে চান বা যারা যাইতে চাবেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, তারা আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন। ইনশাল্লাহ নিশ্চিতভাবে আমার এই ভিডিওটা দেখে যাইতে পারবেন। তার সাথে আরেকটা কথা, অনেকেই বলতেছে লিচু বাগানে লিচু আছে কিনা। হ্যাঁ ভাই, লিচু বাগানে লিচু ভরপুর লিচু আছে। আর অনেক বাগানে লিচু শেষ হয়ে গেছে, কিন্তু মুকুন্দপুরের সামনে যে বাগানগুলো ছিল সেই বাগানগুলো প্রায় শেষ, কিন্তু মুকুন্দপুরে যে বাগানটা আছে সেই বাগানটা ভরপুর লিচু আছে। আর তার পিছনে তার আরও সামনের দিকে যাইলে আরও লিচু ভরপুর পাবেন। আর আপনারা যারা ভাবতেছেন যে লিচু শেষ বা লিচুর সিজন শেষ, সেই ধারণাটা মোটেই ঠিক না। আর আমার দ্বিতীয় পর্বটা দেখবেন এবং দেখে বুঝতে পারবেন যে কতগুলা লিচু আছে, কতগুলো বাগানে কি পরিমাণ লিচু আছে। গাইজ, আজকের ওয়েদারটাও অন্যরকম সেই, এবং রাস্তার পরিবেশটাও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো দেখতে ও মনোমুগ্ধকর পরিবেশের মতো। কিন্তু গরমটা ছিল প্রচুর পরিমাণ, ওই দিনকে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা ছিল, যার জন্য আকাশের আবহাওয়াও ছিল একবারে ক্লিয়ার। যাই হোক গাইজ, অবশেষে আমরা চলে আসলাম বাজার পেরিয়ে চম্পকনগর রোডে। চম্পকনগর রোডে ঢুকেই চলে আসলাম বিআই এর দোকানে। তারপর ওইখানে কিছুক্ষণ থাকার পরে বিআইকে সঙ্গে করে নিয়ে লিচু বাগানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। যেহেতু উনি বিজয়নগর চম্পকনগরের মানুষ, তার জন্য ওনাকে নিয়ে নিলাম সাথে করে। আমাদের থেকে উনি ভালো ছিলেন, কোন দিক দিয়ে গেলে ভালো হবে, কোন দিক দিয়ে গেলে খারাপ হবে, তার জন্য ওনাকে সাথে করে নিয়ে চলে গেলাম
লিচু বাগানের উদ্দেশ্যে। গাইজ বলতে বলতে চলে আসলাম আউলিয়া বাজারের কাছে প্রায়। আর এখানকার বাজারটা নাকি অনেক বড় এবং তৎকালীনও অনেক বড় ছিল। আসলে এই বাজারটা দেখে বুঝতে পারলাম অনেক বড় একটি বাজার, যেখানে সব ধরনেরই পণ্য দ্রব্য সামগ্রী পাওয়া যায়। আর এই বাজারে যে পরিমাণে জাম লাগছিল, যার জন্য আমরা বাইক থেকে নেমে হেঁটে হেঁটে যাইতেছি। আর যাওয়ার পথে দেখতে পারলাম প্রচুর পরিমাণ লিচু নিয়ে বসে আছে বিক্রেতারা। এদের মধ্যে আমি একজনকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল এই লিচু কত করে বেচেন? আর এই লিচুর মধ্যে অনেকগুলো পদ আছে, যেগুলো আমাকে দেখালো। একটির দাম 300 টাকা করে, আরেকটির দাম 250 টাকা করে, আরেকটির দাম 350 টাকা করে বলে আসছে নাকি ওইখানে। আর আমি ওনাকে প্রশ্ন করলাম যে আঙ্কেল আপনাদের এখানে বাগান থাকা সত্ত্বেও এত দাম কেন লিচু? পরে আমাকে উনি বললেন, আমার কাছে যে লিচুগুলা দেখতে পারছো ওই লিচুগুলা বাগানে গেলে 500 টাকা করে লাগবে। আসলে আমি ওনার কথা বিশ্বাস করি নাই, বিশ্বাস না করে আমি চলে যাইতেছি বাগানে। আর আমার ভিডিওটা প্রায় শেষের দিকে, অল্প কিছুক্ষণ সময় বাকি আছে বাগানে যাওয়ার জন্য। আরেকটি কথা না বললেই নয়, আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের এই রাস্তাগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। দুই পাশে গাছপালা আর মধ্য দিয়ে রাস্তা, কত সুন্দর একটি ভিউ। আসলে মোহিমুগ্ধকর একটি পরিবেশ। গাইজ অবশেষে আমরা এসে পড়ছি লিচু বাগানে। লিচু বাগানে এখান থেকে শুরু হয়েছে, দেখতে পারতেছেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে লিচু বাগানগুলো। আর এইদিকে লিচু পাই শেষ, তার জন্য আমরা চলে যাব মুকুন্দপুর একটি বাগানে, যেখানে বাংলাদেশের জাতীয় টিমের ক্রিকেটার আশরাফুলও এই বাগানটিতে আসছিল। আর আমরাও সেই বাগানটিতে চলে যাইতেছি দেখার জন্য। আর এখন আমরা যে জায়গাটি আছি সেই জায়গাটা হলো চতুরপুর গ্রাম। অনেক সুন্দর একটি গ্রাম দেখতে পারতেছেন। ওই গ্রামে অনেকগুলো লিচু বাগান আছে, সেখানে আমাদেরকে বলছিল যে যাওয়ার জন্য, আমরা যাই নাই। যেহেতু আমাদের সাথে আমাদের নাইম ভাই আছে, আমাদেরকে নিয়ে যাবে, যে যে বাগানটা ভালো মনে হয় সেই বাগানটাতে নিয়ে যাবে। তার জন্য আমরা সামনের বাগানগুলো দেখে আর নামি নাই। দেখতেই পারতেছেন চতুরপুর গ্রামের প্রাইমারি স্কুল এবং হাই স্কুলটি কত বড় একটি মাঠ এবং কত সৌন্দর্য একটি পরিবেশ। গাইজ এখানে আসতে অনেকটা পথ জার্নি করতে হয়েছে, আর দেখতেই পারতেছেন কত কষ্ট করে ভিডিওটা করছি। আর যদি আপনারা ভিডিওটা দেখে যদি লাইক না দেন, অবশ্যই আমাদের খারাপ লাগে। আর আপনারা যদি ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন এবং পাশে থাকেন, তাহলে আমার কাছে অনেক ভালো লাগে। যারা আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখছেন এবং যারা লাইক কমেন্ট করছেন, তাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। ইতিমধ্যে আমরা যে জায়গাটা দিয়ে আসছি সেই জায়গাটা আমার কাছে অ্যামাজিং জঙ্গলের মতো লাগছিল, শুধু গাছ আর গাছ। ও মাই গড, আমার কাছে সেই লাগছিল। এরকম পরিবেশ এবং এরকম গাছপালা দেখলে কারই না ভালো লাগে। আসলে মনোমুগ্ধকর করার একটা পরিবেশ। যাই হোক গাইজ, অবশেষে আমরা মুকুন্দপুর লিচু বাগানে আসতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আর আমার দ্বিতীয় পার্টটা দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনাদের কাছে দ্বিতীয় পার্টটি আসতেছে। আর কে কে দ্বিতীয় পার্টটি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার এই ভিডিওর দ্বিতীয় পার্টে থাকবে কোন বাগানের লিচু ভালো এবং কোন দরে বিক্রি করা হইতেছে এবং বাগানের লিচু বেশি বেশি আছে। অবশ্যই আমার দ্বিতীয় পার্টটা দেখার জন্য চোখ রাখুন আমার পেজ আরমান ব্লগে অ্যান্ড ইউটিউব চ্যানেল। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওর মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।